الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم إلى آخر الآية صدق الله مولانا العظيم. فعن أبي ذر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله تعالى عليه وسلم قال إن الله تبارك وتعالى ختم سورة البقرة بآيتين أعطانيهما من كنزه تحت العرش وقال الله تبارك وتعالى فتعلموهن وعلموهن نساءكم وأبناءكم فإنهما صلاة ودعاء وقراءة أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. محترم و معزز سامعین، কোরআনে কারীমের ছোট্ট ছোট্ট কিছু অংশ আছে, সেগুলোর তেলাওয়াতের ফজিলত আমরা শুনতেছিলাম। বড় অংশ তেলাওয়াতের ফজিলতও ইনশাআল্লাহ বর্ণনা করা হবে। ছোট অংশ বলতে যেটা দৈনিক তেলাওয়াত করা যায়, অল্প সময়ের মধ্যেই তেলাওয়াত করা যায়, এটাকে ছোট অংশ বলা হয়। যেমন গত জুমায় আমরা সূরাতুল ফাতিহা সম্পর্কে শুনেছি, উহার তেলাওয়াতের ফায়দা এবং উহা দ্বারা আমাদের কি দুনিয়া এবং আখিরাতের লাভ হয় এর সম্পর্কে আলোচনা শুনেছি। অধ্যকার এই আলোচনার মধ্যে আমরা শুনব ইনশাআল্লাহ সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা দুইটি ছোট ছোট অংশ রাখছেন। তার একটিকে বলা হয় সাইয়্যিদাতু আইল কোরআন, কোরআনের সমস্ত আয়াত সমূহের প্রধান আয়াত। একজন সাহাবী ছিলেন আবুল মুনজির, তার নাম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এলেম এবং কতটুকু জ্ঞান সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অর্জন করেছে তা পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করেছিলেন যে, হে আবুল মুনজির, তুমি কি জানো কোরআনে কারীমের সবচেয়ে প্রধান আয়াত কোনটি? তিনি জবাব দিলেন, আয়াতুল কুরসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করলেন, এ তোমার কোরআন সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন হয়েছে। আয়াতুল কুরসি একটি মাত্র আয়াত, যদিও এটা একটু লম্বা, তবে এত লম্বা না। কোরআনে পাকে এর চেয়ে বড় আয়াতও আছে। ইহা ওই তুলনায় মিডিয়াম বলা যায়। এই একটি আয়াতকে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছে যে ইহা হল কোরআনের সমস্ত আয়াত সমূহের প্রধান আয়াত। এই আয়াতের ফজিলত সম্পর্কে আমরা হাদিস শরীফে যা পাই, দুনিয়াবি ফায়দা সম্পর্কেও এবং আখিরাতের ফায়দা সম্পর্কেও। দুনিয়ার ফায়দার মধ্যে একটি এটা পাওয়া যায় যে মানুষের জান মাল
হেফাজত করার জন্য, সুরক্ষিত রাখার জন্য মানুষ কত কিছুই না করে। গেটের পর গেট লাগায়, দামি দামি তালা লাগায়, আরো অনেক কিছুর ইন্তজাম ব্যবস্থাপনা করে। বর্তমান জমানায় আরো কিছু সিসি ক্যামেরার ব্যবস্থা করে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু হেফাজত আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যাকে হেফাজত করবেন সেই সুরক্ষিত থাকবে, অক্ষত থাকবে, বিপদমুক্ত থাকবে। আর যাকে আল্লাহ তাআলা বিপদগ্রস্ত করতে চান, যার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো রক্ষণাবেক্ষণ নাই, সে দুনিয়াবি যতই ব্যবস্থাপনা গ্রহণ করুক না কেন, কোনো না কোনোভাবে সেই সকল ব্যবস্থাপনা ফেল হয়ে গিয়ে তার উপর আল্লাহ তাআলার বরাদ্দকৃত মুসিবত, আপদ, বিপদ পৌঁছেই যাবে। তো যে সমস্ত জিকির আজকার বা কোরআনে পাকের আয়াত তেলাওয়াতের মাধ্যমে মানুষ দুনিয়াতে সুরক্ষিত থাকতে পারবে, তার একটি হল আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পাঠ করার মাধ্যমে একজন মানুষের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন। শুধু তার জান এবং মালেরই না, জানেরই না, শুধু তার মালেরও হেফাজতের দায়িত্ব নেন। এই সম্পর্কে সহিহ হাদিস সমূহের মধ্যে দুইটি ঘটনা পাওয়া যায় প্রায় একই রকমের। প্রথমটি হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার একটি ছোট্ট গোডাউন ছিল, যে গোডাউনের মধ্যে খেজুর তিনি রাখতেন। আরবদের প্রধান একটি খাদ্যবস্তুও এবং তাদের বাৎসরিক একটি খাদ্যবস্তু হল খেজুর। খেজুরের মৌসুমে তারা খেজুর সংরক্ষণ করে, ইয়া তারা সারা বছর খায়। আর আরেক মৌসুম আসা পর্যন্ত এই খেজুরের উপর তারা নির্ভর করে। তো তিনি তার গোডাউনের মধ্যে খেজুর রেখে দিয়েছেন। তো উনি অনুভব করতেছেন যে রাত্রে কে যেন আসে আর কিছু করে খেজুর এখান থেকে গায়েব হইতেছে, ধরা ছোঁয়ার বাহিরে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জানাইলেন। জানানোর পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আগামী রাত্রে যখন সেই ব্যক্তি বা যেই আসে সে আসুক, তখন তাকে কথা বলে আটকায় ফেলবা, বিসমিল্লাহি আজিবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার নামে আমি তোমাকে আটক করলাম, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলো আমার সাথে। কথা বলার পরে যেই জিন এখান থেকে খেজুর সরাইতে ছিল সে আটকা পড়ে গেল। সে বুঝতে পারল যে আমি আর এখান থেকে আজকে পালাইতে পারবো না। আটকা পড়ার কারণে সে তখন খুব কাকুতি মিনতি করল, আমি খুব অসহায়, এই জন্য আসছি এখানে, আমাকে এবারের মতো ছেড়ে দিন, আমি আর আসবো না। তো তিনি ছেড়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন যাওয়ার পরেই জিজ্ঞেস করছেন, মা ফাআলা আসিরুক, তোমার সেই কয়েদি ব্যক্তি তোমার সাথে কি আচরণ করলো? বলল, ইয়া রাসূলুল্লাহ, খুব কাকুতি মিনতি করে বলছে আর আসবে না, এই জন্য আমি ছেড়ে দিয়েছি। বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাযাবা ওয়া হুয়া মুআবিদুন, মিথ্যা কথা বলছে, আবার আসবে দেখবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার কারণে
ওনার মধ্যে ইয়াকিন হয়ে গেল অবশ্যই আসবে। তিনি আজকে রাত্রেও জাগ্রত রইলেন। যখনই সে আসছে আবার তাকে ধরছে। ধরার পরে তখন এবারে খুব শক্ত করে ধরার কারণে সে একবারে খুব কাকুতি মিনতি করে নিজের অসহায়ত্ব প্রকাশ করে বলল যে আমি আর কোনো দিন আসবো না, এবারের মতো আমাকে ছেড়ে দেন। তো তিনি দ্বিতীয়বারও তাকে ছেড়ে দিলেন। পরের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একই কথা বললেন যে না, সে দেখবে আবার আসবে। তৃতীয় রাত্রে তিনি সেই অপেক্ষায় আছেন। যখন সে আসছে তখন এবারে শক্ত করে ধরছেন যে আজকে আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়েই ছাড়ব। যখন নাছোড় বান্দা হয়ে ধরছে তখন সে বলতেছে ইন্নী যাকিরুন লাক, আজকে আমি তোমাকে একটি আমল শিখিয়ে যাইতেছি, যদি তুমি আমলটা করো তাহলে তোমার এই ঘর থেকে আর কেউই কোনোদিন কিছু নিতে পারবে না। বলো শিখাই দাও। সে আয়াতুল কুরসি শিখাই। আয়াতুল কুরসি জানো তো, এটা তুমি পড়লে এই ঘরের মধ্যে পড়ে তুমি ফুঁক দিয়ে রাখবা, বা এই ঘরের মধ্যে তুমি আয়াতুল কুরসি পড়বা, আর কেউই তোমার এখান থেকে কিছু চুরি করতে বা সরাইতে পারবে না। এই আমল শিখাই দেওয়ার কারণে তিনি ছেড়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে কি হইল, গত রাত্রে ঘটনা? বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমি খুব শক্ত করে ধরছি, ধরার কারণে সে আমাকে এই কথা বলছে, একটা আমল শিখাই দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন সাদাকা ওয়া হুয়া কাযুবুন, লোকটা তো মিথ্যাচার, মিথ্যাবাদী, কিন্তু তোমার সাথে একটা সত্য কথা বলে গেছে। এই লোকের আদত মিথ্যা কথা বলা। জিন এবং শয়তানদের আদত এটি, তারা বেশিরভাগ মিথ্যা কথা বলে। এই জন্য আমরা যে অনেকে জিনের মাধ্যমে তদবির করাই, জিনরা যা বলে একেবারে খুব 100% বিশ্বাস করে নেই, এটা আমাদের জন্য কল্যাণকর না। তাদের অধিকাংশই যদি মুসলমান না হয় তাহলে তো মিথ্যা কথা বলবেই বলবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লোকটা তো মিথ্যাচার, কিন্তু এখানে সে একটি সত্য কথা বলেছে। আয়াতুল কুরসির আমলটা এমনই। আরেক ঘটনা, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একই ঘটনা প্রায়। তিনার এক ঘরের মধ্যে খেজুর রাখতেন আর মাঝে মধ্যে খোঁজ খবর নিতেন। তো প্রতিদিন যেই কিছুটা কম দেখতে পাইতেন, যে পরিমাণ রাখা আছে তার চেয়ে কিছুটা কম। তো তিনি পাহারা দিতে শুরু করলেন। পাহারা দিতে শুরু করলে দেখলেন যে কে বা কাহারা আসছে এখান থেকে মাল সরানোর জন্য। তো তিনি জিজ্ঞেস করলেন মা আনতা জিন্নুন আম ইনসান, তুমি কে, তুমি কি মানুষ না জিন? সে বলল আমি জিন। কেন আসছো? বলে আমি আসছি এই জন্য যে আমি শুনেছি আপনি বড় দানশীল, দান করাকে পছন্দ করেন, এই জন্য আপনার এখান থেকে আমি আমার অংশটা আমাকে দান করবেন, যে আমার অংশটা আমি নিতে আসছি। তখন তিনি তাকেই জিজ্ঞেস করলেন যে দেখো, তোমার মতো এরকম লোকের আক্রমণ থেকে, চুরি থেকে হেফাজত পাওয়ার উপায় কি? তখন সেও তাকে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিলেন আয়াতুল কুরসি, যে আয়াতুল কুরসি পড়বা, এখান থেকে কেউ কিছু সরাইতে পারবে না। এবং ইহা পরীক্ষিত, যারা ইহার উপর আমল করেছে তারা পরিষ্কার দেখেছে, যেই ঘরের মধ্যেই আয়াতুল কুরসি পাঠ করা হয় সেই ঘর থেকে কোনো কিছু
মানুষ শয়তান, জিন শয়তান, কোনো শয়তানই এখান থেকে কোনো কিছু ক্ষতি করতে পারে না। দুনিয়াবি ফায়দা এটা। আখিরাতের ফায়দা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেক নামাজের পর, ফরজ নামাজের পর অর্থ যে সমস্ত নামাজে ফরজের পর সুন্নত নফল আছে তো সবগুলো আদায় করার পর, আর যেই নামাজে ফরজ নফল সুন্নত নাই সে তো ফরজের পরই, যেমন ফজর এবং আসরে ফরজের পর, আর অন্যান্য নামাজের মধ্যে সুন্নত নফল আদায় করার পর যে আল্লাহর বান্দা এই আয়াতুল কুরসি পাঠ করবে। হাদিস শরীফে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার আর জান্নাতে যাওয়ার মধ্যে শুধু অন্তরায় থাকবে মৃত্যু হলেই সে জান্নাতে চলে যাবে। মৃত্যু না হওয়ার কারণে সে জান্নাতে যেতে পারতেছে না, যখন মৃত্যু হবে সে জান্নাতে চলে যাবে। তো সূরাতুল বাকারার এই একটি আয়াত, যেটাকে প্রধান কোরআনে পাকের সমস্ত আয়াতের প্রধান আয়াত বলা হয়েছে। আর একটি আমল সূরাতুল বাকারার মধ্যে, সূরা বাকারার শেষ 2 আয়াত অনেকেরই মুখস্থ আছে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত এই আয়াত দ্বয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন। গত সপ্তাহে আমরা শুনেছি আসমান থেকে একজন ফেরেশতা আসছেন, যিনি এই প্রথম জমিনে আসলেন, এর আগে কখনো জমিনে আসেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, আবশির বিনূরাইন, আপনি 2টি নূর গ্রহণ করুন, আপনি 2টি নূর গ্রহণ করুন। এমন 2টি নূর, যে 2টি নূর আপনার পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাক। সেই 2টি নূরের প্রথমটি হইল সূরাতুল ফাতিহা, আর দ্বিতীয়টি হইল সূরা বাকারার শেষ 2 আয়াত। লান তাকরা হারফাম মিনহুমা ইল্লা উতিতাহ। এর এক একটি অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে নূর দান করবেন। অপর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তার আরশের নিচে একটি খাজানা রাখছেন, একটি ভান্ডার রাখছেন। সে আরশের নিচের ভান্ডার থেকে আল্লাহ আমাকে সূরা বাকারার শেষ 2 আয়াত দান করেছে, এবং সূরা বাকারার শেষ 2 আয়াত দান করে বলছেন, ফাতাআল্লামুহুন্না, হে দুনিয়ার মুসলমানগণ, তোমরা নিজেরা এই 2টি আয়াত শিখো। ওয়া আল্লিমুহুন্না নিসাআকুম ওয়া আবনাআকুম, তোমাদের ঘরের যে মা বোনরা আছে তাদেরকেও শিখাও, এবং তোমাদের নাবালেগ সন্তানদেরকেও শিখাও। যাদের কথা ফুটছে, যারা কথা বলতে পারে স্পষ্টভাবে, কিন্তু নাবালেগ, 4 বছর 5 বছর বয়স চলতেছে, এদেরকেও শিক্ষা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ দ্বারা বোঝা যায় যে আমাদের নাবালেগ সন্তান যারা কথা বলতে পারে, এদের কথা স্পষ্ট হয়ে গেছে, এদেরকে আমরা অনেকেই আদর করে বিভিন্ন রকমের কবিতা শিখাই, বিভিন্ন বাক্য শিখাই, যার বেশি যেটার সাথে সম্পর্ক। কেউ ইংরেজি কবিতা শিখায়, কেউ বাংলা কবিতা শিখায়, কত কিছু শিখায়। কিন্তু হাদিস শরীফে কিছু আয়াত শিক্ষা দেওয়ার কথা বলা আছে, তার মধ্যে এটা একটা।
আয়াতুল সূরা বাকারার শেষ 2 আয়াত তাদেরকে শিখাও। কেন? ফাইন্নাহা সালাতুন ওয়া দুআউন ওয়া কোরআনুন। এই আয়াত দুটি পড়ার দ্বারা কোরআন তেলাওয়াত করার ফজিলত সে লাভ করবে এবং সে এর দ্বারা নামাজ আদায় করলে উহা নামাজও আদায় করতে পারবে। আবার এই আয়াত দুটির মধ্যে দোয়া রয়েছে। সূরা বাকারার শেষ 2 আয়াতের শেষ আয়াতে বিশেষ করে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। এরপরেই শুরু হয়েছে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। এই দোয়া শুরু হয়ে গেল, হে আমাদের রব, আমাকে আপনি মেহেরবানি করে পাকড়াও করবেন না ওই সমস্ত কাজের, ওই সমস্ত অন্যায়ের কারণে যেগুলো আমি ভুলবশত করে ফেলছি। আমাদের যত গুনাহ আমরা করি এগুলা বেশিরভাগ ভুলবশতই হয়। অর্থাৎ যখন করি তখন আমাদের ধ্যানে থাকে না যে এর শাস্তি কত মারাত্মক হবে। সেই শাস্তির মারাত্মকতা স্মরণ না রাখার কারণে ভুলবশত আমরা গুনাহ করি। এই জন্য এই দোয়ার মধ্যে সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চাওয়া হইতেছে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। যদি আমি কোনো ভুলে গিয়ে থাকি, কোনো তোমার হুকুম আমি ভুলে গেছি, মনে নাই পালন করতে, কোনো নিষেধাজ্ঞা আমি ভুলে গেছি আর সেটাকে নিষেধাজ্ঞা ভুলে যাওয়ার কারণে করে ফেলছি, সেই সব ভুলকে মাফ করে দাও এবং খাতা ত্রুটি এটাও মাফ করে দাও। এক কথায় সমস্ত কৃত কর্ম যা অন্যায় হয়ে গেছে, অন্যায়ভাবেও করা হয়েছে, সবগুলোর থেকে মাপ চাওয়া হলো। ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। হে আল্লাহ, আমাদের পূর্ববর্তী উম্মতের উপরে তুমি যেমন কষ্টকর বিধান দান করেছো, আমাদের উপর এমন কষ্টকর বিধান চাপাইও না। পূর্ববর্তী নবীদের উম্মতরা অনেক কষ্ট, অনেক নির্যাতন এই দ্বীনের কারণে স্বীকার করেছে। সেগুলোর থেকে পানা চাওয়ার জন্য আল্লাহ তাআলা এই দোয়া শিখিয়েছে, ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। যে কাজ করার আমার শক্তি নাই এমন কাজের বোঝা আমার উপর আপনি চাপাইয়েন না। অনেকের এমন হয় দুনিয়াতে যে রিজিকের এত অভাব, সে অভাবকে মেটানোর জন্য অনেক কঠিন কঠিন তাকে পরিশ্রম করতে হইতেছে, যা তার সাধ্যের বাহিরে প্রায়। এমন কোন কঠিন বোঝা যেন আল্লাহ তাআলা আমাদের উপর না চাপান, উহার জন্য এই দোয়া শিখেছে। এই দোয়া কবুল হয়ে গেলে তার জিন্দেগিতে এমন কোনো কঠিন বোঝা কখনো চাপবে না যেটা তার বহন করাটা কষ্টকর হয়। ওয়াফু আন্না, হে আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। ওয়াগফির লানা, আমাদের সমস্ত পাপ গুনাহকে মাফ করে দিন। ওয়ারহামনা, আমাদের প্রতি দয়া করে দিন। তিনটাই দোয়া, মাফ করে দিন, আমাদের গুনাহ ক্ষমা করে দিন এবং আমাদের উপর দয়া করে দিন। আনতা মাওলানা, নিশ্চয়ই আমাদের কার্য সমাধানকারী আপনি। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফিরদের মোকাবেলায় আপনি আমাদেরকে সাহায্য সহযোগিতা করুন। এই পুরাটা দোয়া 2 আয়াতের 2 নম্বর আয়াতের অর্ধেকের বেশি দোয়া। এই জন্য বলা হয়েছে ফাইন্নাহা সালাতুন ওয়া কুরআনুন ওয়া দুআউন, ইহা দোয়া।
হাদিস শরীফে আছে, যখন কোনো বান্দা সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে, 2 আয়াত শেষ করার পরে বলবে আমিন। অর্থ কি, আল্লাহ আপনি আমার এই দোয়া কবুল করুন। তাহলে এই সূরা বাকারার 2 আয়াত সে যে দোয়াগুলো করলো সবগুলো তার পক্ষে কবুল হয়ে যাবে। এই হলো সূরা বাকারার আয়াতুল কুরসি, আর একটা হলো সূরা বাকারার শেষ 2 আয়াত। এই শেষ 2 আয়াতও বলা হয়েছে যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় পাঠ করবে। আয়াতুল কুরসিতে প্রতি ফরজ নামাজের পরেই পড়বে, আর সূরা বাকারার শেষ 2 আয়াত যে বান্দা সকাল ও সন্ধ্যায় পড়বে, এই 2 আয়াত তেলাওয়াতের বদৌলতে হুফিজা বিহিমা, তার সব কিছুর হেফাজত আল্লাহ তাআলা করবে, তার সব কিছুর হেফাজত আল্লাহ তাআলা করবে। আর গুনাহ মাফ হওয়া, ভুল ত্রুটি মাফ হয়ে যাওয়া তো আছেই আছে, পাশাপাশি তার হেফাজত আল্লাহ তাআলা এর মাধ্যমে করবে। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে ঘরে রাতে শোয়ার সময় কমপক্ষে আয়াতুল কুরসি একবার পাঠ করা এবং সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করে শোয়া মুমিনের জন্য একটি রক্ষা কবচ, তার জান মাল আবরু ইজ্জত সব কিছু রক্ষা। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের ফায়দা পৌঁছানোর জন্য কোরআনকে কিভাবে ব্যবহার করা যায়, কোরআনী আমল কিভাবে করা যায় তা আমাদের শিক্ষা দিয়েছে। আমাদের করণীয় হলো এই যে নবীজির কথার উপর বিশ্বাস করে এই আমলগুলোকে বাস্তবায়ন করা। যে ব্যক্তি এই আমলগুলোকে নিয়মিত করবে ইনশাআল্লাহ দুনিয়াতেও ফায়দা দেখবে, আর দুনিয়াতে যখন সে ফায়দা দেখলো আখিরাতে যা আল্লাহ রাসূল বলেছেন সেটাও ইনশাআল্লাহ সে পাবে। অতএব আল্লাহ আমাদের সকলকে সূরা বাকারার এই 2 অংশ আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ 2 আয়াত যাদের মুখস্থ নাই মুখস্থ করে নেওয়ার তৌফিক দান করেন। কঠিন না, মুখস্থ করা কোনো কঠিন না, কিন্তু মুখস্থ করা অনেক লাভ, অনেক লাভ। যারা মনে করেন কোরআন শরীফ পড়তে জানি না, ঠিক আছে, আপনি কোরআন শরীফ পড়া শিখেন একদিকে, অপরদিকে আপনি মসজিদের মুয়াজ্জিন সাহেব আছেন, খাদেম সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, বলেন তাদেরকে হুজুর আমাকে ডেলি 1টা করে শিখাই দেয়, 1টা করে বাক্য শিখাই দেয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বাস ওনার থেকে শুনে শুনে আপনি মুখস্থ করতে থাকেন। আপনি দরকার হয় হুজুরের কাছ থেকে মোবাইল নিয়ে রেকর্ড নিয়ে নেন, হুজুর 1টা করে আমাকে রেকর্ড আপনি বলেন, আমি রেকর্ড করে নিই। তো প্রতিদিন আপনি 1টি করে বাক্য মুখস্থ করবেন, ইনশাআল্লাহ একসময় আয়াতুল কুরসি মুখস্থ হয়ে যাবে। যদিও আপনি কোরআন পাক দেখে দেখে তেলাওয়াত করতে জানেন না, কিন্তু শুনে শুনে আপনি হুবহু উচ্চারণকে মুখস্থ করে দেন। ফায়দা থেকে আমরা খালি না থাকি। দুনিয়ার রক্ষা কবচ আর আখিরাতের জন্য অনেক বড় সহায়ক এক আমল। আল্লাহ আমাদেরকে এই ছোট্ট আমলের দ্বারা উপকৃত হওয়ার এবং আমাদের বাচ্চাদেরকে উপকৃত করার এবং ঘরের মা বোনদেরকে উপকৃত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই মেহরবানি করে শুনুন।